365 দিন এই দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে শীত গ্রীষ্ম বর্ষা দুর্গাপুরের ছবি তুলে ধরে। এই মুহূর্তে রমেন রয়েছে বিরিঙ্গি কালী মন্দির থেকে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে রমেন? দেখো সন্তু, দুর্গাপুরের বিরিঙ্গি কালীবাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ উৎসাহ উদ্দীপনা। এখানে আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আসবেন এই মায়ের মন্দিরে পুজো দিতে। তার আগে বিজেপি কর্মী সমর্থকরা বাদ্যযন্ত্র নিয়ে তারা এখানে উৎসাহ উদ্দীপনা তারা এখানে উপরতলা জানাবার জন্য তারা তৈরি আছেন এবং কয়েক ঘন্টার মধ্যে শহরে আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে দিদি কতটা না, মানে কত গুণ, কত কোটি, কত সহস্র উৎসাহিত। দুর্গাপুজোতে আমরা যেরকমটা আনন্দ উপভোগ করি, আমরা যেমন 5 দিন ধরে পুজো উপভোগ করি, মোদিজি আসাকে কেন্দ্র করে আমরা 5-6 দিন ধরে কি আজকে 10 দিন ধরে আজকে আমরা পরিশ্রম করে যাচ্ছি। আর এই পরিশ্রম আমাদের মানে সফল। আমরা দুর্গাপুরের বুকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে আজকে আমরা সবাই দুর্গাপুরবাসী তথা আপামর জনগণ আজকে সামনের থেকে দেখবেন এবং তার মূল্যবান বক্তব্য শুনবেন। এর থেকে আনন্দ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ এখন ফুটো কলসির মতো হয়ে গেছে। যাই দি ঝরে পড়ে, মানে যতই দি পোষাই আর না, একটা ডায়লগ উনিই বলেছিলেন মাননীয়া, সেটাই আজকে আমাদের এখানে হয়ে গেছে। তাই আমরা আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখবো যে দুর্গাপুরের যে গৌরব, দুর্গাপুরের যে শিল্প সংস্কৃতি, দুর্গাপুরের যে শিক্ষা, না আইটি হাব হলো, না শিল্প হলো, তাই সমস্ত কিছু যেন আমরা আজকে পাই, সেই আবেদন আজকে আমরা রাখবো। নরেন্দ্র মোদী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। দুর্গাপুরের নরেন্দ্র মোদীকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শুনলে সন্তু কতটা সকাল থেকে তারা চার্জ এবং কয়েক ঘন্টার মধ্যেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি এসেছিলেন। 6 বছর পর তিনি শিল্প শহরে আসছেন এবং এই শিল্প শহর এখন মিয়মান বলছেন প্রশাসক মন্ডলীর প্রধান, রাজ্যের মন্ত্রী। এবং এই মিয়মান শহরকে কতটা তিনি কি বার্তা দেন শিল্প নিয়ে, সেটার দিকে তাকিয়ে আছে দুর্গাপুরবাসী থেকে বিজেপির কর্মী সমর্থকরা। সন্তু, একদমই এই দুর্গাপুর শহর আস্তে আস্তে বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে যাচ্ছে, সেই কথা বলা হচ্ছে। অর্থাৎ দুর্গাপুর শেষ হয়ে যাচ্ছে, তার সঙ্গে বাংলাটাও শেষ হয়ে যাচ্ছে। বাংলায় কোনো শিল্প নেই। আজ কি পরিস্থিতি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, কি ছবি উঠে আসছে? একেবারে দেখো সন্তু, যেমন মৃন্ময় রয়েছে গেট নাম্বার 6, আমি রয়েছি পাবলিক এন্ট্রি গেট নাম্বার 5-এ। এখানের ছবিটা দেখাবো। এখানে কিন্তু ইকুইপমেন্ট পুরো লাগানো হয়ে গিয়েছে এবং টেন্ট তৈরি করা হয়েছে। এখান থেকে পুরো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখানে কিন্তু শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে, কারণ পাবলিক কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকবে। যেমন গেট একদম মেন গেটে শুধুমাত্র প্রধানমন্ত্রী এন্ট্রি, এখানে কিন্তু এন্ট্রি রেস্ট্রিক্টেড হয়। এখানে কিন্তু সাধারণ মানুষের জন্য এন্ট্রি করা হচ্ছে। এবং আরেকটি জিনিস তোমায় দেখাবো, পাশেই কিন্তু করা হচ্ছে বিজেপির একটা টেন্ট। এই টেন্টে যারা সাধারণ মানুষরা আসবেন তারা কিন্তু এই টেন্টে প্রথমে এখান থেকে চাইলে তারা কথা বলতে পারেন, তাদেরকে গাইড করে দেওয়া হবে তারা কিভাবে যাবেন, কোথায় বসবেন, এইগুলো কিন্তু গাইড করে দেওয়া হবে। আর তারপর তারা কিন্তু এই যে এন্ট্রি পয়েন্টটা রয়েছে, এই এন্ট্রি পয়েন্টটা দিয়ে তারা কিন্তু একবারে সভাস্থলে প্রবেশ করে যেতে পারবে। আমি দেখাবো, আমার ক্যামেরা পার্সন মৃন্ময় দেখাচ্ছে, আরও কিন্তু ইকুইপমেন্ট নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ কারণ প্রচুর মানুষের ভিড় হবে। এখানে মাত্র 2টো গেটকে কিন্তু রাখা হয়েছে পাবলিক এন্ট্রির জন্য, গেট নাম্বার 5 এবং গেট নাম্বার 6। গেট নাম্বার 4কে কিন্তু রাখা হয়েছে কর্পোরেট এন্ট্রির জন্য, সরকারি অনুষ্ঠানে যারা আসবে তাদের জন্য। এবং বাকি গেটগুলোতে কিন্তু যারা টপ লিডার্স রয়েছে তারা আসবে। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই গেটটা দিয়ে যারা আরো বেশি সংখ্যক মানুষ ভেতরে প্রবেশ করতে পারে, সেই জন্য কিন্তু একের পর এক তারা কিন্তু ইকুইপমেন্ট রেডি করছে। এবং এরকম ঠিক এইভাবেই মেটাল ডিটেক্টর রাখা হয়েছে, পাশে কিন্তু একটা টেন্ট করা হয়েছে যেখানে যারা সিকিউরিটি পার্সোনাল তারা কিন্তু থাকবেন। এবং
যেটা মনে করা হচ্ছে যে 9:30 10টার পর থেকে কিন্তু ধীরে ধীরে মানুষরা আসতে শুরু করবে, সেই জন্যই কিন্তু আগে ভাগে কিন্তু এই ধরনের প্রস্তুতি ছেড়ে রাখা হচ্ছে। তুমি জানো দেশের প্রধানমন্ত্রীর সভা, নিরাপত্তা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই যাতে সিকিউরিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ না হয় সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে। আমার ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবি তুলে ধরছে। আমরা দেখাচ্ছি যে ঠিক কীভাবে পরপর গেটগুলোকে সাজানো হচ্ছে, গেটগুলোকে রাখা হচ্ছে যাতে সিকিউরিটি ছাড়া, যাতে চেকিং ছাড়া কোনো মানুষ ভেতরে যেতে না পারে, এই বিষয়টাকে কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে। আমরা এক্সক্লুসিভলি সেই ছবিটা তুলে ধরছি এবং এই গেট পেরোনোর পরেই কিন্তু সন্তু একেবারে যারা আসছেন তারা কিন্তু সরাসরি চলে যাবেন সভা মঞ্চের ভেতরে এবং প্রধানমন্ত্রীর বক্তব্য তারা শুনতে পারবেন। কিন্তু এইখানে কিন্তু ব্যারিকেড করে রাখা হচ্ছে, এখানেই কিন্তু প্রথমে সিকিউরিটি চেকিং হবে আর তারপর তারা কিন্তু যেতে পারবেন ভেতরে। এই ছবিটাই কিন্তু এখানে ধরা পড়ছে সন্তু।